তোলা যাবে না। ভিডিও করা নিষেধ? হ্যাঁ, সব নিষেধ। আমার কথা একবার বাংলা কথা বুঝেন না আপনি? আমি বলছি পুরো যাবে না। এই জন্য তো আপনার কাছে অনুমতি আমি আমার কাছে বারবার তর্ক করার জন্য আমি তো বলছি পুরো যাবে না। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আমিও যাচ্ছি এমন একটি জায়গার ভিতরে, সেই জায়গার ভিতরে সবচাইতে বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় অগ্নিকাণ্ডের ভিতরে, যেটা আমরা 2012 সালে এই ঘটনাটি ঘটে নরসিংপুর আশুলিয়া তাজরিন ফ্যাশনের ভিতরে। যেই ঘটনাটা আমরা হয়তো সকলেই জানি, আজ থেকে 12 বছর আগে এই ফ্যাক্টরিটার ভিতরে অসংখ্য লোক এই যে মারা গিয়েছিল এবং আগুনে পুড়ে মারা গিয়েছিল। বিশেষ করে সবচাইতে বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি পুড়ে আগুনে পুড়ে মারা যায় এই ফ্যাক্টরিটাই। সেই ফ্যাক্টরি হচ্ছে তাজরিন ফ্যাশন। সেই ফ্যাক্টরিটার মেন গেটের ভিতরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। উপরের এই ভাগটা আপনারা একটু হয়তো দেখেই বুঝতে পারতেছেন যে একটি পরিত্যক্ত ভবন। এই ভবনটাই হচ্ছে তাজরিন ফ্যাশন। বিশেষ করে কথা হলো এই তাজরিন ফ্যাশনের যে কলমগুলো বা খাম্বিগুলো যেগুলো, সেগুলো ইটের গাঁথনি। বিশেষ করে এখন আমি এটা আমার মাথার ভিতরে খেলতেছে না যে এই গাঁথনির উপরে একটি 9তলা ভবন কিভাবে দাঁড়িয়ে আছে, আর এটা কতটুক সুরক্ষা বাংলাদেশের ভিতরে কিভাবে এটা রাজুকেরা দেখবে জানি না। তবে এই বিল্ডিংটার ভিতরে এই যে এইখান থেকে এখন যেটা দেখতেছেন, সেই জায়গা থেকে রাতের ভিতরে অসংখ্য মানুষ লাফিয়ে লাফিয়ে পড়ছিল। এখন যেখান থেকে ক্যামেরা করা হইতেছে, এই জায়গাটার ভিতরে দাঁড়িয়েছিলাম আমি সেই সময়ের ভিতরে। তখন পাশের এক বিল্ডিং ভিতরে আমি চাকরি করতাম। সেখানে জানতে পারলাম কি যে তাজরিন ফ্যাশনের ভিতরে আগুন লাগছে। দৌড়ে আসে যখন এইখানে এই যে দাঁড়াইলাম, মানে স্থির হয়ে এইখানে দাঁড়ালাম। এইখানে দাঁড়ানোর পরে ওই যে উপরে আমি এখানে দাঁড়ায়া উপর দিকে তাকাচ্ছি, এখান থেকে কিছু লোক উপর থেকে ধাম ধাম করে নিচে পড়তেছে আর ঠাস ঠাস করে শব্দ হইতেছিল। সেই সময়ের ভিতরে আমরা তার কাছে যাওয়ার, আগুনের খুব তাপ, কাছে যাইতে পারি নাই। তবুও মানে শরীরের ভিতরে এই মানে কোনো ভারী কম্বল বা খেতা জাতীয় এই ধরনের জিনিস নিয়ে মুড়িয়ে ওই কাছে যাওয়ার পরে দেখতাম যে মানুষের অংশ এখানে পড়ে আছে, কাটা সিরা ফাটা এরকম পড়ে আছে। কি নির্মম সেই সময়ের ভিতরে একটা দুর্ঘটনাটা ঘটছে বাংলাদেশের ভিতরে সবচাইতে এখনো পর্যন্ত ফার্স্ট অগ্নিকাণ্ডের ভিতরে। সেটা হচ্ছে তাজরিন ফ্যাশন। এই তাজরিন ফ্যাশনের ভিতরে অসংখ্য মানুষ মারা গেছিল লাফিয়ে লাফিয়ে। আর সেটা হচ্ছে 9তলা ভবন। আর সবচাইতে বেশি দুর্ঘটনাটা হয়েছে 6তলা ভবনের ভিতরে। 6তলা ভবনের ভিতরে সারা রাত যখন আগুনের লেলিহান শিখা এভাবে পুড়তে শুরু করলো, সকালবেলা যখন ফায়ার সার্ভিসেরা এটার ভিতরে ঢুকলো, ঢুকার পরে দেখলো 6তলার ভিতরে লাশের পাহাড় জমে আছে। কিভাবে যে এতগুলো লাশকে তারা সামলাবে, তারাও হিমশিম খেয়ে গেছিল। আর যখন সকালবেলা লাশগুলো বাইর করতেছিল, তখন যে কি একটা গন্ধ আর কি যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এই জায়গাটার ভিতরে, এখানে না আসলে, উপস্থিত না থাকলে কেউ এটা বোঝার মতো উপায় ছিল না। সেই সময়ের ভিতরে আমরা উপস্থিত ছিলাম এবং আমরাই জানি যে এটার পরিস্থিতিটা কতটুক ভয়াবহ আর কতটুক নির্মম আর কতটুক হত্যাকাণ্ডের ভিতর মতো এটা হয়েছে বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি। এই যে উপর থেকে মানুষগুলো যখন লাফ দিয়ে এইখানে হচ্ছে টয়লেটের সাইড, তো এই সাইডটা হচ্ছে টয়লেটের সাইডে মানুষ এসে ভিড় করছিল। আর এইখান থেকেই মানুষগুলো লাফায় লাফায় পড়ছে। আর নিচতলা হয়েছিল গোডাউন, নিচতলার ভিতরে সুতার গোডাউন এবং কি এই ফেব্রিকের গোডাউন। এই জন্যই আরো দুর্ঘটনাটা বেশি ঘটছে এইখানে। শয়তান বের হয়। ভয় পাও তোমরা কি এর ভিতরে ওই যে লোক থাকে, ওটা কে থাকে? ওখানে ঘুমায়। ওরা কি ওখানে থাকে? উনি দেখুন, আমরা শ্রমিক, মাথার ঘাম পায়ে ফেলে ফ্যাক্টরির উৎপাদন বাড়াই। আর আমাদের যখন একটি দুর্ঘটনা ঘটে যায়, আমাদের পাশে কোনো মালিক পক্ষ থাকে না। এটা আমরা বিশেষ করে যখন থেকেই তাজরিন ফ্যাশনে আগুন লাগে এবং রানা প্লাজার ভিতরে ধ্বংস হয়ে যায়, তখন থেকেই আমরা বুঝতে পারি যে শুধুমাত্র টাকার জন্য মালিকরা আমাদেরকে ব্যবহার করে। ওইখানে কি এখন আগুন আছে? ওখানে ভয় পায় সবাই। ওখানে তোমরা গেছিলা? তোমরা যাও না ওখানে? তোমরা যাও, উপরে ওঠো না কেন? উপরে উঠতে ভয় পাও? উঠতে মানা করে?
উপরে শুনেন উপরে উঠতে আমরা ভয় লাগে? শুনেন আমরা আসছি তো অনেক দূর থেকে আমাদের না সেটা না, মানে উপরে ওঠে না মানুষ নাকি? ওটা কি ভয় লাগে না কি? শুনেন আঙ্কেল কথাটা শুনেন, আমরা এখানে আমার একজন আমার ভাই- কথা একবার বাংলা কথা বুঝতে লাগবে আমি বলছি উপরে যাবে না। এই জন্যই তো আপনার কাছে অনুমতি তা আমি নেওয়ার জন্য আপনাকে আপনি আসলাম। আমার সাথে বারবার তর্ক করেন কিনে যায়। আমি তো বলছি উপরে যাবে না। জোর করা যাবে না দর্শক, এটার উপরে ওঠা একদমই নিষেধ। হুম হ্যাঁ কিছু করে যাবে না। ভিডিও করা নিষেধ। সব নিষেধ। এইটা আমার নানাই বলছে যে কোন জায়গাটার মধ্যে মারা গেছে একটু খেলে একটু দেখতে চাই। কিছু দেওয়া লাগবে না। দেখতে চাইছে বুঝছেন? আর কিছু দেওয়া লাগবে না। এটা বহুত দিন পরে আর আপনি আমি ফালতু করে আমার করলাম নাই। আমি কি ভিডিও করা যাবে না। চিন্তা আচ্ছা, করা থাক, যায়। ওই আমরা তাহলে এত কষ্ট করে হ্যাঁ এমনি বাহির থেকে দেখা যাবে, বাহির থেকে দেখা যাবে, ভিতরে 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 ইয়ে যাওয়া যাবে না, উপরে উঠতে মানে এমনি কোনো প্রশাসনের কোনো মানে ইয়ে আছে, নিষেধ আছে? প্রশাসনের নিষেধ আছে। শয়তান থাকে। ওই যে ধ্যান দেবে আমাকে নিষেধ করার কারণটা আমি বুঝতে পারছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই কলমগুলো গাঁথনি, ইটের গাঁথনি দিয়ে এই কলমগুলো তৈরি করা। কতটুকু যুক্তিপূর্ণ এই কলমগুলো গাঁথনি দিয়ে তৈরি করে এই বিল্ডিংটা 9 তলা এবং 9 তলা ভবন তৈরি করা যায়, আমার কাছে অবিশ্বাস্য এবং একটি খুব খারাপ এবং মনে হলো যে এই বিল্ডিংটা যে কোনো সময় ধসে পড়তে পারে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্লিজ শেয়ার করে দেবেন।